এক্সকিউজ মি। আরে তুই এখানে? সেই আগের মতনই মজদুরের কাজ করছিস? কি ব্যাপার রিয়া, তুমি কি চেনো নাকি? চিনবো না মানে? আরে আকাশ, তোমায় আমার এক্সের কথা বলেছিলাম না, ইনি সে। এই সেই ইন্দ্র, যাকে ছেড়ে আমি তোমার হাত ধরেছি। ও এই ব্যাপার, বেশ করেছো ওর মতন একটা ছেলের সাথে সম্পর্ক নষ্ট করে। তোমাকে শুধু আমার সাথেই মানায়, ওর মতন একটা রাজমিস্ত্রির সাথে নয়। একদম ঠিক বলেছো। ওর মতো গরিব মিস্ত্রির কি যোগ্যতা আছে আমাকে জীবন সঙ্গিনী বানানোর? আরে শোন, তুই তো রাজমিস্ত্রির কাজ করিস, আকাশের স্ট্যাটাস জানিস? ও মাসে 1.5 লক্ষ টাকা আয় করে। এত টাকা মনে হয় না তুই জীবনে চোখে দেখেছিস। আরে শোনো না, বেকার সময় নষ্ট না করে যেটা জিজ্ঞেস করতে এসছো সেটা জিজ্ঞেস করো তো। আরে দাঁড়াও না, জিজ্ঞেস তো করতেই হবে, এতদিন পরে দেখা হলো। আচ্ছা ইন্দ্র, তুই তো অনেক বড় বড় কথা বলতিস আমাকে অনেক ভালোবাসিস, আমার জন্য রাজপ্রাসাদ করে দিবি। তা এই তো তোর দশা। মজদুরের কাজ করে আগে কোনো রকম নিজের জন্য একটা কুঁড়ে ঘর তৈরি কর, তারপর তোর লেভেলের কোনো মেয়েকে দেখে বিয়ে করে সুখে সংসার কর। ওটাই তোর জন্য মানানসই। আচ্ছা বলতো, এখানে মিস্টার সেনের বাড়িটা কোন দিকে? আপনার হবু হাজবেন্ড তো বললেন যে মজদুরের সাথে কথা বললে সময় নষ্ট হবে। তা কি কাজে এসেছেন সরাসরি আমায় বলুন। এই মজদুর, আমি যেটা বলছি সেটা কর। মিস্টার সেনের বাড়িতে আমরা কি করতে এসেছি সেটা তোর জানার দরকার নেই। আরে আকাশ, তুমি কি বুঝতে পারছো না? ও হয়তো মিস্টার সেনের বাড়িতেই কোনো কাজ করে। নমস্কার স্যার। নমস্কার, বলো কি খবর? স্যার, আপনি যে প্রজেক্টটা পাঠিয়েছিলেন সেটা যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে একটা 6 কোটি টাকার প্রজেক্ট ফাইনাল হবে। চমৎকার, আমার শুনে খুব ভালো লাগলো। আর শোনো, আমার টেবিলের ওপর একটা চেক রাখা আছে, সেটা নিয়ে পার্টিকে দিয়ে দাও। ঠিক আছে স্যার, আসছি। শোনো, আসলে আমি তোমার স্যালারি দিতে ভুলেই গেছি। দাঁড়াও। এ নাও 1 লক্ষ টাকা। আর যাওয়ার পথে আমার বাড়ির কাজের লোকটাকে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার, আমি আসছি। আকাশ, তুমি এদের নাটকটা দেখলে? এসব কি হচ্ছে? আশেপাশে কি কোথাও ক্যামেরা লাগানো আছে নাকি? কোনো সিনেমা শুটিং চলছে নাকি কোনো সিরিয়ালের? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।